আমরা রক্তের চাহিদা এবং যোগানের পার্থক্য দূরীকরণের ক্ষেত্রে সৃজন 2017 সাল থেকে লড়াই করছে। এই সামাজিক আন্দোলনে ব্রতী হয়েছে আমাদের সকল মেম্বার এবং অনেক শুভাকাঙ্ক্ষীদেরও আমরা এই আন্দোলনে পেয়েছি তাদেরকে। আজকে আমরা মূলত ইনহাউস ব্লাড ডোনেশন ক্যাম্পের ডাক দিয়েছিলাম। এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপর প্রচার করেছিলাম। আমরা অত্যন্ত সৌভাগ্যশীল এবং প্রত্যেকের কাছে ধন্যবাদ জানাই। 27 জন রক্তদাতাকে আমরা ওই একদিনের প্রচারে আমরা পেয়েছি। শুধুমাত্র সৃজনের শুভাকাঙ্ক্ষী হিসেবেই তারা, যেহেতু আমরা সারা বছর ধরে সামাজিক কাজ করি, আমাদের কাজ তাদের ভালো লাগে, তাই আমাদের আবেদনে বা আমাদের অনুরোধে তারা নিঃস্বার্থভাবে এসেছে এবং তারা রক্তদান করেছে। 27 জন রক্তদাতা আজকে এসেছিলেন। আর আমরা মূলত প্রতি বছর 15ই আগস্ট রক্তদান শিবির করি। এটা আউটডোর ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা খুব বড় করে হয় এবং যেখানে শতাধিক রক্তদাতারা আসেন। তার সাথে সাথে আমরা মূলত যেটা সবথেকে ইউনিকভাবে যেটা করি, আমরা দেখেছি যে থ্যালাসেমিয়া শিশুরা বা তাদের পরিবারের যে দুর্বিষহ একটা যন্ত্রণা, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তারা প্রতিটা দিন কাটায়, সেই জায়গাটাকে মাথায় রেখে আমরা একটা ডোনার লিস্ট, আমাদের প্রায় 170 জন মেম্বার ব্লাড ব্যাংকে আমরা সেই ডোনার লিস্ট দিয়ে রেখেছি, যে কখনো যদি কোনোদিনও মনে হয় যে এই রক্তের গ্রুপের যোগান নেই, একটা থ্যালাসেমিয়া শিশু দাঁড়িয়ে আছে আপনার ব্লাড ব্যাংকের সামনে, আপনারা নির্দ্বিধায় আমাদের সৃজনের অফিসিয়াল নাম্বারে ফোন করবেন। কোনো না কোনো মেম্বার, আর মেম্বার যদি না হয় আমাদের কোনো না কোনো শুভাকাঙ্ক্ষী সেদিন রক্তদাতা হিসেবে ওই শিশুর পাশে দাঁড়াবে। এটা আমাদের বরাবর বলা রয়েছে এবং একদম পিক টাইম যে সময় করোনার সময়, সেই সময়ও আমরা 150 জনের একটা লিস্ট জমা দিয়ে এসেছিলাম যে আমরা এই তালিকা দিয়ে গেলাম মেম্বার লিস্ট, আপনারা যখন যেরকম মনে করবেন আমাদের ডেকে নেবেন। থ্যালাসেমিয়া শিশুরা যেন এই করোনার সময় ঘুরে না যায়, সেই সময় থেকে আমাদের এটা চলছে। আমরা মূলত ওই ডোনার দিয়ে আমরা রক্তের যোগানটা দেওয়ার চেষ্টা করি, ব্লাড ব্যাংকের পাশে থাকি বা সাধারণ মানুষের পাশে থাকি, এবং সাথে সাথে এই ইনহাউস এবং আউটডোর ক্যাম্পগুলো চলছে আমাদের। সৃজন এরকম কর্মকাণ্ড কতদিন ধরে করে? দেখুন, সৃজন 2017 থেকে লাগাতার ধারাবাহিকভাবে সে করোনার সময় কমিউনিটি কিচেন বলুন বা আমাদের ধরুন ওই জেলা থেকে কলকাতা আমাদের শুধুমাত্র তেল খরচে অ্যাম্বুলেন্স পরিষেবা বলুন, মেডিকেল টিম বলুন, আমাদের ওই বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ মহিলাদের আত্মরক্ষার জন্য, তাদের সেলাই প্রশিক্ষণ বলুন, আর স্পোকেন ইংলিশ বলুন, এরকম নানাবিধ কাজ, প্রায় 100 ধরনের কর্মসূচি আমাদের সারা বছর ধরে চলে। এই রক্তদানের ওপর আমরা মূলত এই মুহূর্তে যে কাজগুলো করছি সেটা থ্যালাসেমিয়ার মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য একটা প্রচার, আর মানুষের কাছে এই তীব্র গরমের একটা রক্তের সংকট বা ভোট গেল কয়েকদিন আগে, রক্তের যে অপ্রাতুলতা ছিল সেগুলোকে মাথায় রেখে এই মুহূর্তে এই রক্ত দানের উপর একটা জোর দেওয়া চলছে। আমরা আবার একটা ইনহাউস ক্যাম্প করব সপ্তাহ 2 পরে, আর তার থেকে বড় কথা আমাদের আগস্ট মাসে 15 তারিখে একটা বড় ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, সেটা আমাদের মেছেদাতেই হবে, পথসাথী গেস্ট হাউসে হবে। ইনহাউস রক্তদান শিবির আজকে যেটা হলো সেটা কোথায় হলো? ইনহাউস রক্তদান শিবিরটা এটা তমলুক ব্লাড ব্যাংকে হয়েছে। ওনাদের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, ওনারা চেয়েছেন, যদি আমাদের 15 তারিখ যেহেতু রক্তদান শিবির আছে আমরা বলেছিলাম, তবুও ওনারা চেয়েছে রক্তের চাহিদার কথা ভেবে আমরা সপ্তাহখানে কি 10 দিন পর আরেকটা ছোট্ট করে 10-12 জনের একটা ইনহাউস ক্যাম্প করব। আমি সৃজনের সম্পাদক, আমার নাম ঋত্বিক আদক, আর আমাদের অফিস এটা হেড অফিস মেছেদা।